হুগলিতে ক্ষমতা বাড়াচ্ছে বিজেপি। আর আজ রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে অর্থাৎ 26,000 শিক্ষকের চাকরি চলে যাওয়া, একদিকে রামনবমীতে আক্রমণ সহ রাজ্যের সাম্প্রতিক দুর্নীতি, তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে আজকে চুঁচুড়া ডিএম অফিস অভিযানে ডাক দিয়েছিল হুগলি জেলা বিজেপি। মিছিল আটকানোর জন্য সচেষ্ট ছিল রাজ্য পুলিশ, অর্থাৎ প্রায় 30 স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল। রাজ্যে বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল যত এগিয়েছে ভিড় ততই বেড়েছে। তারপরে মিছিলের তাল কাটে, অর্থাৎ পুলিশ এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পরবর্তীকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। চুঁচুড়া থেকে ব্যুরো রিপোর্ট, চ্যানেল নিউজ বাংলা টিভি। প্রশ্ন হচ্ছে, পাল্লালপুর স্কুলে ক্যাম্পটা আপনি জোর করে কেন তুলেন? গতকাল আমি ওখানে সরজমিনে উপস্থিত ছিলাম, সেখানে আমি গিয়ে দেখেছি আপনি টাকা দেবেন, বাংলার আবাস যোজনা দেবেন না ছাতার মাথা দেবেন, সেটা কবে দেবেন? বাড়ি তৈরি হবে, কিন্তু এই মুহূর্তে এই লোকগুলো কোথায় থাকবে? আমার প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, বাড়িতে বোম ফেলা হয়েছে, পেট্রোল বোম, ছাদ ফেটে গেছে, আগুন ধরে গেছে হিন্দুদের বাড়িগুলো, সেই বাড়িতে কে থাকবে? মুখ্যমন্ত্রীর পরিবারে কেউ ওই বাড়িতে গিয়ে এক রাত থাকতে পারবেন? বা ভিডিও, স্থানীয় ভিডিও ওই বাড়িতে গিয়ে এক রাত কাটিয়ে থাকুক, আসুন। আপনি কবে বাংলার আবাস যোজনা দেবেন, কবে তাদের বাড়ি পাবেন, আর মন্দিরগুলোকে কি দেবেন? এখন ভগবানকেও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে বাংলার আবাস যোজনায় থাকতে হবে, সেই পরিস্থিতি উঠে এসেছে পশ্চিমবঙ্গে। মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার আবাস যোজনা দরকার, ওনাকে সবার আগে বাংলার আবাস যোজনা দিয়ে বাংলার বাইরে কোথাও একটা বাড়ি করে দেওয়া উচিত। আমরা উড়িষ্যায় একটা বাড়ি করে দেবো, ওখানে থাকুন। বললেন যে কিছু লোক অ্যাডভাইজারে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে গেছেন, আপনাদের বলছি আপনারা নিশ্চিত চাকরি করুন, মাইনে পাবেন, এর অযোগ্যদের পাশে দাঁড়ানোর মুখ্যমন্ত্রী। দেখুন, মুখ্যমন্ত্রী প্রথম থেকে শেষ অব্দি একটাই টার্গেট, যোগ্য অযোগ্য গুলিয়ে দাও, দিয়ে অযোগ্যদেরকে যোগ্যের কাছে করে পার করে দাও। আমরা প্রথম থেকে বলে এসেছি উনি সেটাই করবেন, যেহেতু ওনার লোকেরা টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে, সেই লিস্ট উনি কিছুতেই আনবেন না। আমি বলছি সেই লিস্ট যদি বাইরে আসে, পশ্চিমবঙ্গের মানুষের চোখ খুলে যাবে, দেখা যাবে অযোগ্যদের মধ্যে 60% বেশি বিশেষ এক ধর্মীয় সম্প্রদায়ের মানুষের নাম। মে মাস অব্দি ঘুম ভাঙবে, তারপরে নাকি তার আগে ঘুম ভাঙবে না, ততদিনে তো কিছুই অবশিষ্ট থাকবে না। তার ডিএম, এসপি, বিডিও সমস্ত কিছুতে রিপেয়ার করে সারিয়ে দেবে, লাভ কি হবে? মাইনে আমি দেবো, যখন কাজে জয়েন করে মাইনে পাবেন নির্দিষ্ট সময় পর্যন্ত, সেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। যোগ্যদের, অযোগ্যদের কিভাবে মাইনে দেবেন আমাদের জানা নেই, যদি দেন সেটা কন্টেম অফ সুপ্রিম কোর্ট হবে। যদি কেউ আবার সেখানে যায় তাহলে মুখ্যমন্ত্রী জেলে যাবে, কন্টেম অফ সুপ্রিম কোর্ট করার দায়। দেখুন, তালিকা প্রকাশ এই সরকার কিছুতেই করবে না। সব শিক্ষকদেরকে ললিপপ দেওয়া হচ্ছে। তালিকা প্রকাশ করলে পরে তাদেরকে টাকা নিয়ে চাকরি দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা, সেটা ধরা পড়ে যাবে, সবার সামনে চলে আসবে। চুরি হয়েছে, ধরা তো পড়েছে, কিন্তু কারা চুরি করেছে এবং কারা টাকা নিয়েছে, কাদের কাছ থেকে নিয়েছে, সেই মানুষগুলো তো নাম বলে দেবে যে আমরা অমুককে দিয়েছি, তমুককে দিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোককে দিয়েছি। না, এসএসসি বোকা বানাচ্ছে বারবার শিক্ষকদেরকে বোকা বানানো হচ্ছে, ললিপপ দেওয়া হচ্ছে, এছাড়া কোনো কাজ এই সরকার করছে না। পুলিশ অন্য কথা বলছে, লজ্জা লাগে না মাননীয় মুখ্যমন্ত্রী? তাহলে কে মিথ্যেবাদী? উনি মিথ্যেবাদী না, ওরা পুলিশ মিথ্যেবাদী? পুলিশটা হাইকোর্টে পরিষ্কার লিখে দিয়েছে, দাসখত দিয়ে লিখে দিয়েছে যে যারা এসেছিল তারা জমা হয়েছিল তারা সব লোকাল পাবলিক ছিল। রাধে রাধে। হুগলি জেলার বেগমপুর সংলগ্ন মনিরামপুরের সর্বপ্রথম সুসজ্জিত ক্যাফেটেরিয়া। প্রিয়জন কিংবা মনের মানুষকে নিয়ে চলে আসুন, কিছুটা সময় কাটিয়ে যান। এখানে পাবেন বিভিন্ন রকম চা, স্ন্যাক্স, কফি, মকটেল, লস্যি একেবারে ন্যায্য মূল্যে, সাথে থাকছে ফ্রি ওয়াইফাই এর সুবিধা। তাই দেরি না করে স্বাদ গ্রহণ করতে তাড়াতাড়ি আসুন রাধে রাধে ক্যাফে, মনিরামপুর। 8509201450। ক্লেবন বিউটি কসমেটিক্স এবং ফ্যামিলি সেলুন। অফার অফার অফার। শ্রীরামপুরে এই প্রথম শীততাপ নিয়ন্ত্রিত ক্লেবন বিউটি কসমেটিক্স এবং ফ্যামিলি সেলুন আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র 1 টাকায় হেয়ার কাটিং এর ধামাকাদার অফার।
এখানে পাবেন হেয়ার ট্রিটমেন্ট, ফেশিয়াল, বডি ম্যাসাজ ইত্যাদির উপর 50% ছাড়। আজই চলে আসুন ক্লেবন বিউটি কসমেটিক্স এবং ফ্যামিলি সেলুনে। আমাদের ঠিকানা জিটি রোড, মল্লিকপাড়া পোস্ট অফিস, শ্রীরামপুর ESI হসপিটালের পাশে। বিশদে জানতে যোগাযোগ করুন 9038785839। হুগলি জেলায় গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার বিপ্লব ঘটাতে চলেছে সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোমের সৌজন্যে 24 ঘন্টায় ICU পরিষেবা ও স্বাস্থ্যসাথী কার্ডে একেবারে বিনামূল্যে অপারেশন। এখানে পাবেন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত মেডিসিন, শিশু বিভাগ, অর্থোপেডিক বিভাগ, সার্জারি বিভাগ, গাইনি বিভাগ, ইউরোলজি, নেফ্রোলজি, প্যাথোলজি, ECG, এক্স-রে সহ সিটি স্ক্যানের সুবিধাযুক্ত একমাত্র নার্সিং হোম। যোগাযোগ করুন সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম 7432808135 অথবা 9800878028, শিয়াখালা, শ্রীপতিপুর, হুগলি। দামে কম মানে ভালো। নববর্ষ উপলক্ষে বেগমপুর বাসীদের জন্য বিরাট সুখবর নিয়ে এলো গড়িয়া বেডিং স্টোর এবং সোফা সেন্টার। এখানে পাবেন মাত্র 2000 টাকায় বিছানার গদি, 45 টাকায় তোয়ালের সাথে বেড কভার, বালিশ, রং বেরঙের পর্দা, গাড়ির সেটের কভার, তাও মাত্র এই দামে। ভাবা যায়? দেরি কেন, তাড়াতাড়ি যান।